আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো। তো আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর পর্ব 14। তো পর্ব 14 আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের যে 10 নম্বর অঙ্ক আছে, 10 নম্বর অঙ্কটা সমাধান করব। তো মূল অঙ্কে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি অন করে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, সেই সাথে লাইক করতে ভুলবে না। তো চলো আমরা মূল অঙ্কে চলে যাই। তাহলে অঙ্কটা দেওয়া আছে tan a √1 - sin স্কয়ার ইকুয়াল sin a প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটা সমান লিখব কি বাম পক্ষ, তাহলে লিখব সমাধান এরপর লিখব বাম পক্ষ tan a √1 - sin স্কয়ার a। এরপরে যেটা করব, দেখো tan এর সমান লেখা যায় sin a বাই কি cos a। আমরা tan এ পরিবর্তন করতেছি। কেন পরিবর্তন করব? দেখো এখানে আমার প্রমাণে কিন্তু tan এ নাই বা cot এ অন্য কিছু নাই, তাহলে আমরা tan এ অবশ্যই আমার ভাঙাইতে হবে। এরপরে থাকবে √1 - sin স্কয়ার সমান আমরা কি লিখতে পারি cos স্কয়ার a। কেন? কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। তাহলে আমরা লিখতে পারি, তাহলে cos স্কয়ার থিটা সমান 1 - sin স্কয়ার থিটা। তাহলে দেখো 1 - sin স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি cos স্কয়ার থিটা। তাহলে আমরা লিখব sin a ডিভাইডেড কি cos a। এই স্কয়ার আর রুট কাটাকে কি থাকে cos a থাকে। তাহলে অবশ্যই এই cos a আর এই cos হচ্ছে উপরের সংখ্যা অর্থাৎ লব, আর এই cos হচ্ছে কি হর। তাহলে এই cos আর এই cos কাটা গেলে কি থাকে sin ডিভাইডেড 1। তার মানে কি sin ডিভাইডেড 1 মানে কি sin a। কিন্তু তোমাদের sin ডিভাইডেড 1 লেখার দরকার নেই, তোমরা সরাসরি sin a লিখবা। এটা লেখা না লিখলেও সমস্যা নেই, আর লিখলেও সমস্যা নেই, সরাসরি sin a লিখবা। তাহলে এটা সমান পাইলাম আমরা কি ডান পক্ষ। তাহলে অবশ্যই অতএব দেবো, পুরো অঙ্কটা উঠাবো tan a √1 - sin স্কয়ার a ইকুয়াল sin a। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখব কি প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সেই সাথে তোমরা এই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। তো দেখা আসছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।